হজ মাস এটা গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের চাইতে আর বেশি কোনো আমল গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি আমল এই 10 দিনের আমল হচ্ছে সবচেয়ে দামি আমল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহ রাসূল, যদি জিহাদের চাইতেও বেশি? কারণ যত ইবাদত, এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে জিহাদ করা। এজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, জিহাদের চাইতেও কি দামি? তখন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তার নিজের জান এবং মান নিয়ে জিহাদের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যায়, আর সে কিছু না নিয়ে ফিরে আসে, অর্থাৎ ফিরে আসে না, যেন তার জান নিয়ে গেছে, তার মান নিয়ে গেছে, সব কিছু আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, সেও শহীদ হয়ে গেছে, মালও কি কোরবান হয়ে গেছে, বলছে এর চাইতে বেশি না। শুধু তার ক্ষেত্রে ব্যতিক্রম, এছাড়া যত ইবাদত আছে 10 দিনে, সব ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদতকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই জন্য এই 10 দিন যেটা আছে, আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আশর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনের মতো এত দামি দিন আল্লাহ তাআলার কাছে অন্যটা নাই। বলছে আহাব্বা ইলাইহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো পছন্দনীয় আমল মিনাল আমালি ফিহিন্না, এই দিনের ভিতরে আমল করা। বলছে মিন হাযিল আশর, এই 10 দিনে, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, এই দিনে তোমরা বেশি বেশি তাহলিল করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। হজে যারা যায়, আল্লাহ রাসূল বলেন যে হজের ভিতরে বেশি তালবিয়া পাঠ করা হয়, লা ইলাহা, যে তালবিয়া যেটা আছে, এই তালবিয়া যে পাঠ করা হয়, বলছে যে তালবিয়া পাঠের কারণে, বলছে যার হজে সবচেয়ে বেশি তালবিয়া পাঠ হয়, বলছে তার হজটা সবচেয়ে বেশি কবুলযোগ্য হয়। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জিলহজ মাসে যখন চাঁদ উঠবে, চাঁদ দেখার সাথে সাথে আমরা কি করব? বেশি বেশি তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এর হচ্ছে তাকবীর, বেশি বেশি তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমরা শুধু মনে করি যে 9 জিলহজ থেকে 13 জিলহজ, না, এই চাঁদ ওঠার পর থেকে 10 জিলহজ পর্যন্ত এই আমলটা বেশি বেশি করবেন। যত বেশি পারেন তত বেশি করবেন। এবার তাহমিদ এবং তাহমিদ করা, আলহামদুলিল্লাহ পড়া বেশি বেশি, এই 3টা আমল বেশি বেশি করা। এরপর হচ্ছে নফল ইবাদত করা, যত পারা যায় নফল ইবাদত করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ নামাজ পড়া, অন্যান্য ইবাদতগুলো বেশি করা। এরপর হচ্ছে 9 জিলহজ আসর থেকে, বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তালবিয়া পাঠ করা। এরপর বলছে যে কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। এরপর আছে কোরবানির নিয়াতকারীর জন্য চুল, নখ এবং অতিরিক্ত লোম না কাটা। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর কারণ কি? এর কারণ হিসেবে উল্লেখ করেছেন, যেহেতু হাজী সাহেবরা সবাই কি করেন? ইহরাম বেঁধে হজের কার্যক্রম পরিচালনা করেন। এই ইহরাম বাঁধা অবস্থায় একটা মশাও মারা যায় না, একটা মাছিও মারা যায় না, একটা পিঁপড়া মারা যায় না, কোনো প্রাণী মারা যায় না, গাছ উপড়ানো যায় না, গাছ কাটা যায় না। এমনকি একটা মানে কি বলছে, শিকারী আসছেন, উনি বলে একজন হাজী সাহেব ইহরাম অবস্থা বলতে পারে না যে ওই একটা শিকার আছে, ওইটাকে মারো, এটাও বলতে পারে না। এতটা সেনসিটিভ। বলছে এই সেনসিটিভতার কিছুটা যেন এই যারা হজের বাইরে আছে তারা যেন তাদের ভিতরে যেন অন্তত এই আমলগুলো থাকে, এই জন্য কি করা হয়? এই নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো বলেছেন এর দ্বারা আলাদা একটা ফজিলত আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সবে তাহাজ্জুদ। এরপর হচ্ছে, তাহলে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, বা এখন নিয়ত করি না, কিন্তু যাদের কাছে কুরবানি 2 দিন আগে নিয়ত হলো যে আমি কুরবানি করব, তখন থেকেই আমরা কি করব? যখন থেকে নিয়ত করব তখন থেকে কি এই নখ, চুল, দাড়ি, তারপর অন্যান্য লোম, অতিরিক্ত লোম, এগুলো আমরা কাটবো না। তবে আমরা যারা দাড়ি কাটি, আসে না অনেকে দাড়ি কাটি, আমরা শেভ করি, শেভ করা কবিরা গুনাহ, করা যাবে না। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটবেন না। দাড়ি যদি কাটেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পান, অভিশাপ দিয়েছেন। এই জন্য দাড়ি কাটবেন না, এখনো কাটবেন না, আর ভবিষ্যতেও কাটবেন না। নিয়াত করে নেন, কারণ আপনি মুসলমান, আপনার চেহারা সুরাতে যদি আপনি মুসলমানিত্বের পরিচয় না থাকে, তাহলে কি আপনি কেমন মুসলমান?
আপনি মরে যাওয়ার পরে যে আপনাকে উলঙ্গ করে দেখতে আপনি মুসলমান কিনা, এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। আপনি রাস্তাঘাটে মারা গেলেন, আপনার মুখে দাড়ি নাই, আপনার কপালেও দাগ নাই, আপনি যদি মারা যান তাহলে মানুষ কিভাবে শনাক্ত করবে বলেন? উত্তর বলেন, আছে কোনো সুযোগ? অন্তত দাড়িতে থাকলে বোঝা যায় যে এই লোকটা মুসলমান, এর ভিতরে ঈমান আছে। এই জন্য আমরা দাড়িকেও কাটবো না। দয়া করে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, দাড়িটা কাটবেন না। দাড়ি কাটলে এতে আহামরি আপনি যুবক হয়ে যাবেন না, বরঞ্চ আপনি বৃদ্ধ হবেন। কেউ যদি দাড়ি কাটে তাহলে 10-15 বছর পরে, যে ব্যক্তি 10-15 বছর আগের থেকে দাড়ি কাটা শুরু করেছে আর যে ব্যক্তি দাড়ি কাটে না, ওই দুইজন যদি এক জায়গায় করা হয় একসাথে, তাহলে দেখা গেছে 15 বছর পরে যে দাড়ি কাটছে সে কি বৃদ্ধ। তার এই যে ত্বক এটা শক্ত হয়ে যায়, তারপরে তার ক্যান্সার ধরা পড়ে, তারপরে হচ্ছে তার যৌন শক্তি কমিয়ে দেয় আল্লাহ তাআলা। এই জন্য এগুলো আপনারা করবেন না, দাড়ি কাটবেন না, আপনার কাছে বিনয়ের সাথে বলছি। সম্মানিত হাজিরিন, এবারও হচ্ছে দান সদকা করা, যতটুকু সম্ভব আপনারা আমার সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। তারপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এরপরে হচ্ছে তিলাওয়াত করা, যাদের সুযোগ থেকে তিলাওয়াত করবো, তিলাওয়াত আমরা শুনবো। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা। এই মোটামুটি এই 10 দিনের আমল আছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ইসলামের বিধিবিধানগুলো মেনে নিয়ে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।